নমস্কার, আমি অন্তর। সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বাংলা ট্রেডিং ওয়ার্ল্ডে। আজকের টপিক হচ্ছে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট কি? সেটা নিয়ে আজকে ডিটেইলসে আলোচনা করব সবার সাথে। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তো সবাই সাথে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। চলুন শুরু করা যাক। বিনা স্কিপ করে ভিডিওটা পুরো দেখবেন এবং পুরোটা বোঝার চেষ্টা করবেন। তো শেয়ার মার্কেটটা কি? বেসিক্যালি আপনাদেরকে জানতে হবে আগে শেয়ার মার্কেটটা কি। ধরুন আপনি কোনো বাজারে গেলেন। বাজারে গিয়ে মাছ বা সবজি কিনলেন। তো বেসিক্যালি ওটা কেউ যদি বিক্রি করে তাহলেই আপনি কিনতে পারছেন। রাইট? তো শেয়ার মার্কেটেও ঠিক সেরকম। শেয়ার মার্কেটে কিরকম? ধরুন একটা বড় কোনো এক্সচেঞ্জ আছে। সেই এক্সচেঞ্জে প্রচুর কোম্পানি লিস্টেড রয়েছে। সেই কোম্পানি যে লিস্টেড রয়েছে তার যে মালিকানা ধরুন আপনাকে তার কিছু মালিকানা সে তাকে কাউকে বিক্রি করছে। তো আপনি যখন তার কোনো স্টক কিনবেন, তখন আপনি সেই কোম্পানির মালিকানা পেয়ে যাচ্ছেন। এরকমভাবেই কাজ হয়। এবারে আসি মেন কথায়। সেটা হচ্ছে এই যে আপনারা যেরকম বাজারে কেনাবেচা করছেন, ঠিক আছে? ধরুন স্টক মার্কেটে যে কিছু কেনাবেচা করছেন, এগুলো কার আন্ডারে আসে? এগুলো আসে একটা এক্সচেঞ্জের আন্ডারে। যেমন আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় এক্সচেঞ্জ যে দুটো রয়েছে সেটা হচ্ছে NSE অ্যান্ড BSE। NSE মানে তো আপনারা সবাই জানেন আই থিংক ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর BSE মানে বম্বে স্টক এক্সচেঞ্জ। তো এই যে স্টকগুলো যেগুলো আপনারা কিনছেন বা বেচছেন, বিক্রি করছেন, সেই স্টকগুলো রয়েছে NSE, BSE মানে এক্সচেঞ্জের আন্ডারে। তো এই দুটো হচ্ছে এক্সচেঞ্জ। তো এই দুটোতে যে আপনারা যে এত অর্ডার করছেন বা এত কিনছেন, এত বিক্রি করছেন, তো এইগুলোকে যে মনিটর করে, ঠিক আছে? যে মনিটর করে বা যে এটাকে রেগুলেট করে, মানে রেগুলেটর থাকে এটার একটা, সেটা হচ্ছে গিয়ে সেবি। সেবি কারণটা হচ্ছে যে আপনি যে অর্ডারগুলো টাকা দিয়ে কিনছেন বা যেই স্টকগুলো টাকা দিয়ে কিনছেন, সেগুলো তো ফ্রডও হতে পারে। তো এই যে যাতে ফ্রড না হয় সেগুলো মনিটর করে টোটালি সেবি। তাহলে এখন এখানে কি বুঝতে হবে? যে এইখানে টোটালি কাজটা কিভাবে হয়, রাইট? তাহলে সবার ১ম এ কি আছে? সবার ১ম এ রয়েছে সবথেকে উপরে রয়েছে সেবি। ঠিক আছে? যে কাকে দেখছে? ১ম এ রয়েছে সেবি, তারপরে রয়েছে আমাদের এক্সচেঞ্জ। তারপরে কে রয়েছে? তারপরে রয়েছে আমাদের ব্রোকার। তো আমি ১ম এ আপনাদেরকে সেবি সম্বন্ধে বললাম। এবার আমি তারপরে আপনাদেরকে এক্সচেঞ্জ সম্বন্ধে বললাম। এবার ব্রোকার সম্বন্ধে বলি। ব্রোকারের কাজ কি? ব্রোকারের কাজ হলো আমরা যেই অর্ডার গুলো করছি, সেই অর্ডার গুলো NSE, BSE কে ডাইরেক্ট পাঠিয়ে দেওয়া। বোঝা গেল ব্যাপারটা? তো এইবারে এই যে আমাদের যে ব্রোকার রয়েছে, ধরুন আপনারা কেউ রয়েছেন এঞ্জেল ওয়ান এ কাজ করেন, কেউ রয়েছেন ধানে কাজ করেন। তারপরে আরো অনেক রকমের ব্রোকার আছে, জিরোধা আছে, শূন্যিয়া আছে, অনেক রকমের ব্রোকার আছে। আমরা যেরকম একটা ধরুন কোন কুরিয়ার কোথাও পাঠাচ্ছি, তার জন্য আমার কিন্তু একটা ছোট চার্জেস আছে। রাইট? তো ঠিক এখানেও সেম কন্ডিশন। মানে কিরকম? আমি যে কোনো অর্ডার করছি, কোনো স্টক যে বাই করছি, তার জন্য ব্রোকারও কিন্তু আমাদের কাছে একটা নরমাল একটা চার্জেস নেয়। এই যে ব্রোকারদের আন্ডারে আমাদের যে অ্যাকাউন্টটা থাকে সেটাকে বলে ডিম্যাট অ্যাকাউন্ট। যার মাধ্যম থেকে আমরা কোনো স্টক কেনাবেচা করি বা স্টক হোল্ড করি। তো এতক্ষণ বললাম স্টক মার্কেটের স্ট্রাকচারটা কি, কি। তো এবারে আমরা বলব স্টক মার্কেটে কি, কি কাজ হয়। ১ম এ হলো ইকুইটি। ইকুইটিটা কি? আমি কোনো স্টককে যদি আজকে বাই করি, বাই করে ওটাকে লং টার্ম এর জন্য রেখে দিই, সেটা হয়ে যাচ্ছে আমাদের ইকুইটি। ঠিক আছে? আচ্ছা 2nd এবারে হলো ইকুইটির মধ্যে অনেকগুলো স্টেজ থাকে। অনেকে অনেক রকমভাবে কাজ করে ইকুইটিতে। ইকুইটিতে অনেকে অনেক রকমভাবে কি, কিভাবে কাজ করে? একটা বললাম যে আজকেরে কিনলাম বা আমি এটাকে লং টার্ম এর জন্য রেখে দিলাম। এটা হয়ে গেল একটা ধরনের ইকুইটি। আচ্ছা তো আজকে যদি আমি কিনি আর আজকেই যদি আমি সেল করি সেটা হয়ে যায় ইন্টারডে। এবারে ইন্টারডে লোকে কেন করে? কারণটা হচ্ছে এখানে 5x লেভারেজ পাওয়া যায়। আমি ধরুন ৳৫০ দিয়ে একটা স্টক কিনতে পারছি। নরমালি যদি আমি ওটাকে লং টার্ম রাখি। কিন্তু আমি যখন ইন্টারডে তে কাজ করব তখন আমি ওই ৳৫০ দিয়ে ৫ টা স্টক কিনতে পারব। আমাদের যে ব্রোকার রয়েছে সে আমাকে 5x লেভারেজ দিচ্ছে। মানে কি? আমি ধরুন ৳৫০ দিয়ে একটা কিনলাম। সেটা আমি যখন ইন্টারডে তে চলে যাব, আমি ওই ৳৫০ দিয়ে ৫ টা কিনতে পারব। তাহলে আমার কোয়ান্টিটি বেড়ে গেল। আমার ক্যাপিটাল কিন্তু সেম রয়ে গেল। এবার আমি ওই কোয়ান্টিটিটা যখন আমি ৫ পয়েন্ট বা ১০ পয়েন্ট ধরুন নিলাম, যাই হোক না কেন, তো তখন আমার প্রফিট মার্জিন বেশি হবে। সেটা আমি তখন ওটা চলে গেল ইন্টারডে তে। এবারে আমি বলি ইন্টারডে টাইমিংটা। টাইমিংটা ধরুন আজকেরই ওটা যেহেতু কিনতে হবে আর আজকেই সেল করতে হবে সেহেতু নাম কিন্তু ইন্টারডে। আজকে ধরুন আমি ৯ঃ১৫ র সময় বাই করলাম। আমি যখনই বাই করি না কেন আজকে সারাদিনের মধ্যে কিন্তু ওটাকে আমাকে বিক্রি করতে হবে ৩ঃ২০ র আগে। ৩ঃ২০ র মধ্যে যদি আমি না বিক্রি করি তাহলে ওটা আমার যে ব্রোকার আছে সে অটোমেটিক্যালি সেল আউট করে দেবে।
এবারে আরেকটা জায়গা হচ্ছে অনেকে কি করে বিটিএসটি। বিটিএসটিটা কি? বাই টুডে সেল টুমরো। মানে আজকে আমি কিনবো, কালকে আমি বিক্রি করব ওটাকে। ঠিক আছে? তো আজকে যদি আমি কিনি, কালকে আমি বিক্রি করি, এটা অনেক সময় অনেকে বেশিরভাগ করে অপশনে। ঠিক আছে? কিন্তু অনেকে আবার স্টকেও করে। কোন ইভেন্ট থাকলে। কোন যদি ইভেন্ট থাকে তাহলে সে আজকেরে বাই করে কালকে সেল করে। সেটাকে বলে বিটিএসটি। ইকুইটির মধ্যেও কিন্তু আরো একটা জিনিস আছে, সেটাকে বলা হয় সুইং। সুইংটা কি? ধরুন আমি একটা জায়গা দেখলাম যে এখান থেকে আমার পজিশনাল বাই আছে। তো আমি এখান থেকে বাই করলাম এবং আমি ওটাকে ৭ দিন বা ৫ দিন মানে ১ দিনের বেশি যদি আমি ওটাকে কনভার্ট করি, তখন ওটাকে সুইং বলা হয়। ধরুন আজকে আমি এখান থেকে ১০ টা কোয়ান্টিটি ধরুন এইচডিএফসির বাই করলাম। তো আমার এটা সিদ্ধান্ত যে আমি ৳১৫০০ য় বাই করেছি, এটা আমার ২ দিনের ৭ দিনের মধ্যে ৳১৭০০ চলে যাবে। তাহলে আমার ২০০ পয়েন্ট হচ্ছে। আমি ২০০ পয়েন্টটাকে ক্যাপচার করব। তো আমি আজকে কিনলাম, আমি ৭ দিনের মধ্যে ওটাকে বিক্রি করে দিলাম। তাহলে ওটা চলে গেল আমার সুইং এর মধ্যে। ইকুইটির আরো একটা সেগমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন। ফিউচার অ্যান্ড অপশন বার করা হয়েছিল। টোটালি ডিপেন্ড মানে এই সেগমেন্টটা বার করা হয়েছিল যদি কারোর কখনো ইকুইটিতে লস হয়, সেই ক্ষেত্রে অপশন এবং ফিউচারকে বাই করে যাতে আমাদের লসটাকে কভারেজ করা যায়। কিন্তু এখানে আরেকটা বিষয় মাঝখানে চলে আসছে, কথা বলতেই হবে। সেটা হলো যে এই যে অপশন বাইং বা ফিউচার বাইং বা অপশন সেলিং বা ফিউচার সেলিং যে রয়েছে, এটা অনেকে জুয়ার মতন নিয়ে নেয়। এবারে আসি অপশন বাইং। এই যে অপশন বাইং এ কিন্তু আনলিমিটেড প্রফিট। আনলিমিটেড প্রফিট। কিন্তু এখানে সবথেকে বড় ব্যাপার হলো যে অপশন যারা বাইং করে, এটা টোটালি আমরা চলে যাচ্ছি জুয়ার মধ্যে। কিন্তু এটাতে করা যাবে না। অপশন বাইং করা যাবে না। তার কারণটা হচ্ছে যে অপশন বাইং এ কিন্তু হিউজ পরিমাণে লস। প্রচুর বড়, বড় যারা ইউটিউবার রয়েছে আপনাকে পোর্টফোলিও দেখাবে যে আমার এত প্রফিট, এত প্রফিট। এই প্রফিট দেখিয়ে, দেখিয়ে আপনাদের কিন্তু যে ক্যাপিটালটা থাকে সেই ক্যাপিটালটাকে পুরো শেষ করে ফেলবে এবং আপনি একটা গভীর খাদের ভিতরে ঢুকে যাবেন। তো কথাটা হচ্ছে যে অপশনে কাজ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনি মার্কেটের ডেপথ বুঝতে পারছেন। মার্কেটে আপনি আসুন, নতুন যেহেতু কাজ করবেন, অপশনে কাজ করার দরকার নেই। আপনি ইকুইটিতে কাজ করুন। আপনি আ ইকুইটি সম্বন্ধে জানুন, আপনি সুইং করুন, আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করুন, আপনি স্টক মার্কেট সম্বন্ধে বুঝুন, স্টকের এনালাইসিস করুন। করার পরে আপনি যখন একটা স্টেবল জায়গায় যাবেন, তখন আপনি অপশনে করুন। তবুও অপশন বাইং এর দিকে আমি কখনো প্রেফার করি না। আমি বলি যদি আপনার কাছে হিউজ ক্যাপিটাল থাকে তাহলে আপনি অপশন সেলিং এর দিকে যেতে পারেন। এর মধ্যে আরো অনেক সেগমেন্ট রয়েছে। যেরকম ধরুন কমিউডিটি মার্কেট, তারপরে ধরুন কারেন্সি মার্কেট। আরো অনেক সেগমেন্ট আছে, সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। যেরকম কমিউডিটি মার্কেটের মধ্যে ন্যাচারাল গ্যাস আছে, সিলভার আছে, গোল্ড আছে। ঠিক আছে? যেমন কারেন্সি মার্কেটের ভিতরে রয়েছে ইউএসডি, আইএনআর। তা আরো অনেক কিছু রয়েছে, সেগুলো আমি পরবর্তীকালে আপনাদেরকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, অ আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকেন তাহলে সবাই একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।